বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দলই ইতিমধ্যে অল্প বিস্তর সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে স্ট্র্যাটেজি নির্ধারণ, পিছিয়ে নেই সিপিএমও। হুগলির ডানকুনিতে আয়োজিত হলো সিপিএম এর রাজ্য সম্মেলন। আর সেই সম্মেলনে অংশ নিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ শানান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী বলেন, 2013 থেকে পঞ্চায়েতে যা শুরু হয়েছে আর 2018-র পর পুরো ভোটে যে লুট শুরু হয়েছে এবং পরবর্তীতে গোটা ব্যবস্থাকে অন্যায়ভাবে ব্যবহার করে যেভাবে ভোটের ডিমেরিটসগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে, তাতে শুধু পঞ্চায়েত বা পুরো ভোটকেই লুটের ভোট বলা যায় না, এটা মগজ লুটের ভোট। একই সঙ্গে আরজিকর প্রসঙ্গে বলতে গিয়ে মীনাক্ষী বলেন, যদি আরজিকরের ঘটনা বলি তাহলে 14ই অগস্ট রাত থেকে গোটা রাজ্যের মা বোনেরা রাস্তায় নেমে তোমরা যে অপদার্থ তার সত্যতা প্রমাণ করে দিয়েছে। এক্ষেত্রে তোমরা বলতে মীনাক্ষী নাম না করে রাজ্যকেই নিশানা করলেন বলে মনে করছেন কেউ কেউ। পাশাপাশি আগামী নির্বাচনে ভোট ফেরানোর সমীকরণ তথা ইস্যুও বলে দিলেন মীনাক্ষী মুখার্জি। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি কি বলেছেন শোনাবো। 26-এর নির্বাচন শুধু নির্বাচন নয়, গোটা রাজ্যটাকে দুর্নীতি মুক্ত করা, গোটা রাজ্যটাকে কর্মসংস্থান, কাজ, শিক্ষা, ভাত, মাথার ছাদ, স্বাস্থ্য, এই সবটার জন্য যে পুরো রাজ্যটাকে একদম তলানিতে নিয়ে গেছে, সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের এই সম্মেলনের আলাপ আলোচনা, প্রতিনিধিদের কথা খুব গুরুত্বপূর্ণ। ইয়াং জেনারেশনের তো একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে এবারের সম্মেলনে। সববারই থাকে। আমাদের সম্মেলনের, আমি আবারও বলছি, শাখা স্তর থেকে শুরু করে পার্টি কংগ্রেস পর্যন্ত আমাদের পার্টি তো আদর্শ এবং পলিসির উপরে চলে। ফলে তো পলিসিটা এবং আদর্শটা হলো দেশ ও রাজ্য বাঁচানো, মানুষকে বাঁচানো। সেখানে সবার মতামত গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সবার ইস্যু, সেই ইস্যু সম্মেলনে প্রতিফলিত হবে। আমাদের কাছে সবাই শক্তি, মহিলা, পুরুষ, ইয়াং, যারা অভিভাবক স্তরে আছেন প্রত্যেকে, যারা পার্টির ভেতরে আছেন, যারা পার্টির বাইরে অসংখ্য মানুষ আছেন আমাদেরকে সমর্থন করেন, আমাদের নীতিতে, আমাদের মতাদর্শে, আমাদের পলিসিতে, আমাদের লড়াইয়ে, আমাদের কাছে সবাই প্রত্যেকে সমানভাবে গুরুত্বপূর্ণ। বলছি, একটা সময় দেখা যাচ্ছে যে সিপিএমের একটা সিংহভাগ ভোট বিজেপিতে চলে যাচ্ছে, সেই ভোট আপনারা কতটা ফেরাতে পারবেন 26-এর আগে? ভোট কারো ব্যক্তিগত হয় না, একটা পলিসির উপরে দাঁড়িয়ে কিছু কথাবার্তা এবং তার সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে ভোট হয়। আর পশ্চিমবঙ্গে 2013 থেকে যা পঞ্চায়েতের ভোটে শুরু হয়েছে এবং 18-র পরে যা কর্পোরেশনের ইলেকশনগুলোতে যে লুট শুরু হয়েছে এবং তার পরবর্তীকালে গোটা ব্যবস্থাটাকে অন্যায়ভাবে ব্যবহার করে যেভাবে ভোটের ডিমেরিটসগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে, সেখানে শুধুমাত্র পঞ্চায়েত আর পৌরসভার ভোটকে আমরা বলতে পারি না লুটের ভোট, মগজ লুটের ভোট তো বটেই। ভোট লুটের অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে একটা সময় উঠছে এবং আপনারাও দীর্ঘদিন বিডিওকে ট্রান্সফার হতে হয়নি, পানিশমেন্ট খেতে হয়নি, আর ব্যালট চিবিয়ে ফেলতে হয়নি। অভিযোগ করা যায়, অভিযোগের তার সত্যতা প্রমাণ করার দায় একজন রাজনৈতিক কর্মী এবং একটি রাজনৈতিক দল হিসাবে কাঁধে তুলে নেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ। আজকে গোটা রাজ্যের মানুষ সেই রাজনৈতিক স্বচ্ছতার জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে তাকে তার সত্যতা প্রমাণ করার জন্য, যদি আমরা আরজিকরের ঘটনা বলি তাহলে 14 তারিখ রাত থেকে এই গোটা রাজ্যের মা বোনেরা পর্যন্ত রাস্তায় নেমে তোমরা যে অপদার্থ, সেই অপদার্থতা সত্য প্রমাণিত করার জন্য তারা রাস্তায় নেমেছে, আজও আছেন। ভোট বামেদের প্রতি ফেরানোর জন্য নয়, শুধু ভোটের ইস্যু যদি কাজ না হয়, কলকারখানা না হয়, আমাদের নিরাপত্তা না হয়, আমাদের চাষ না হয়, আমাদের কলকারখানা না হয়, শিক্ষা না হয়, স্বাস্থ্য না হয়, তাহলে আপনি প্রত্যেকে এই সমাজবদ্ধ জীবের মধ্যে একটি একক, আপনি আমি প্রত্যেকে আমরা খুব বিপদে রইব। তাই আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আপনাদের মাধ্যমে এই কথাটা বলতে চাইব, ভোটের ইস্যু হোক, কাজ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জমি এবং আমাদের নিরাপত্তা। আগামী নির্বাচনে ভোটের ইস্যু কি হতে পারে তার ইঙ্গিত এখনই দিয়ে রাখলেন মীনাক্ষী। এখন দেখার বাস্তবে ভোট বাক্সে কতটা সমর্থন ফেরাতে পারে লাল ঝান্ডা।
এ বিষয়ে আমার সহকর্মী ভোলানাথ সাহা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। হুগলির ডানকুনিতে অনুষ্ঠিত সিপিআইএম এর রাজ্য সম্মেলনে কিন্তু বামফ্রন্টের যুবনেত্রী সিপিআইএম-এর যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি আরজিকর কাণ্ডের প্রসঙ্গ একবার পুনরায় উস্কে দিয়ে বললেন, একেবারে তৃণমূল সরকারকে কটাক্ষ করে বললেন কি তোমরা যে অপদার্থ সেটা প্রমাণিত। সাধারণ মানুষ থেকে শুরু করে মা বোনেরা কিন্তু রাস্তায় নেমেছে, এখনও রাস্তায় আছে। তিনি বলেন যে তৃণমূল শাসনে কিন্তু সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি নির্বাচনে পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে ভোটে অবাধ লুট হয়েছে, মগজের লুট হয়েছে। মীনাক্ষী মুখার্জির কথায় যে সিপিএমের সময় যে দুর্নীতির অভিযোগ বিরোধীরা করেছিল কিন্তু সেটা প্রমাণিত হয়নি। অভিযোগ করা এক ব্যাপার, কিন্তু তার অভিযোগের দায় নিজের কাঁধে নিয়ে নেওয়া একটি রাজনৈতিক দলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। সিপিএমের শাসনে কিন্তু কোনো ভিডিওকে কানমোলা হাইকোর্টে খেতে হয়নি, তাকে সাসপেনশন ভোগ করতে হয়নি, তাকে ব্যালট পেপার চিবোতে হয়নি, কিন্তু এই তৃণমূল শাসনে এইগুলি দেখতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। বামফ্রন্টে সিপিআইএমের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন যে আগামী 2016 নির্বাচন কিন্তু সাধারণ মানুষের হয়ে লড়াই করার একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, বাংলাকে দুর্নীতি মুক্ত করার নির্বাচন। সাধারণ মানুষকে সাথে নিয়ে কিন্তু ক্ষমতায় এসে সাধারণ মানুষের কাজ করতে হবে, সেই অঙ্গীকার নিয়ে আমরা 2016 নির্বাচনে নামব। অর্থাৎ বামেদের এবারে কি কি করণীয় হবে, বামেরা কিভাবে তারা এগোতে চাইছে সেই নিয়ে তো তাদের মধ্যে স্ট্র্যাটেজি মেকিং শুরু হয়ে গিয়েছে অলরেডি। জেলা সম্মেলনগুলো তারা আয়োজন করছে এবং দেখার যে এখান থেকে বামেরা তাদের যে এই তথাকথিত একটা রক্তক্ষরণের বিষয় আপনারা মাঝে মধ্যেই শুনতে পান না, সেই রক্তক্ষরণ তারা রোধ করতে পারে কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেসের এই রকম প্রভাব এবং যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন এত শক্তিশালী জায়গায় জায়গায় বুথে বুথে, সেখানে সিপিএম বা বামেরা কিভাবে তাদের সংগঠনকে মজবুত করে তাদের কর্মীদের মনোবল ফিরিয়ে এনে তাদেরকে ভোটের কাজে তারা অ্যাক্টিভ করতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যেখানে বামেদের ভোট বা সিপিএমের ভোট লাস্ট কয়েক বছরের ভোটের রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে সেই ভোটের পার্সেন্টেজটা বা সেই ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। তাহলে এই গেরুয়ামুখী যে ভোট, সেই ভোটকে লাল ঝান্ডামুখী কিভাবে করবে বামেরা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে।